তো আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমরা যেটা বলছিলাম, এই টাইপসের যত ম্যাথ আছে, তুমি সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, যেখানে পরীক্ষা দাও, তুমি ম্যানুয়ালি যদি করতে চাও, সেক্ষেত্রে তোমার অনেক বেশি টাইম লাগবে। যে তুমি যদি ধরি একটা সংখ্যা হলে এক্স, অপর সংখ্যা হচ্ছে 48 মাইনাস এক্স, সো এক্স 48 গুণফল ইকুয়াল টু 432, হ্যাঁ, হিসাব কিতাব করে এগুলো করতে গেলে তোমার অনেক বেশি টাইম লাগবে, তুমি টাইম পোষাতে পারবে না। তার চেয়ে বরং তোমার অপশন টেস্ট করে ফেলাটা বেটার। আর যদি মনে হয় যে না, আমি অপশন টেস্ট করে পারবো না, করতে হয় পরে করবা, তাহলে এখানে আসো, দুটোর সঙ্গে যোগফল 48। তাহলে আমরা যদি এখানের মধ্যে একটা যদি 36 হয়, তাহলে আরেকটা কত হবে? আরেকটা কত হবে? 12। তো 36 আর 12 গুণফল 432 হয় কিনা? 36 কে 10 দিয়ে গুণ করলে 360, আর হলো 72, তো 432 হয়। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ অ্যান্সার। ওকে, সো তুমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটার একটা যদি আনসার না হয়, তাহলে অবশ্যই ডি আনসার, এই হিসাব করার কিছু নাই আর। হ্যাঁ, তো তাহলে 15 সেকেন্ড, 15 সেকেন্ড, 15 সেকেন্ড, ম্যাক্সিমাম 45 সেকেন্ড লাগবে অপশন টেস্ট করে তোমাকে করতে। ম্যাক্সিমাম 45 সেকেন্ডে হয়ে যাবে। বাট তুমি যদি এক্স ধরে করো, তাহলে তুমি 45 সেকেন্ডে কখনোই পারবে না, অনেক বেশি সময় লেগে যাবে। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, তো আমি যদি বলি দুটো সংখ্যার যোগফল, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 20, আর গুণফল হচ্ছে 96। সো সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত? সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত? আগে সংখ্যা দুটা কত সেটা বের করো। দুটো সংখ্যা যোগফল 20, গুণফল 96, সংখ্যা দুটা কত সেটা আগে বলো। সংখ্যা দুটো হলো 12 এবং 8, ইজিলি তোমরা বের করে ফেলছো। 12 এবং 8 যোগফল 20, গুণফল 96, সো 12 এবং 8। তা ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাত মানে ওটার উল্টাটা। তাইলে একটা হলো 12, একটা হলো 8। 12 উল্টাইলে কত? 12/1, 8 উল্টাইলে হচ্ছে 8/1। তাহলে এই দুটার যোগফল বার করতে বলছে। এটা একটি বিচিত্র অঙ্ক। আচ্ছা, একটা সংখ্যা, সো আমি একটু লিখি। সো একটি সংখ্যা 301 হতে যত বড়, 301 হতে যত বড়, 381 হতে তত ছোট, তত ছোট, সংখ্যাটা কত? একটা সংখ্যা 301 হতে যত বড়, 381 হতে তত ছোট, সংখ্যাটি কত? সো নীলুফা খুব দ্রুত আনসার করে ফেলছে, 41, রাইট। ওকে, সো ধরো এটা হচ্ছে 381, আর এটা হচ্ছে আমাদের 301। তা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট, তার মানে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা কি সেম। তার মানে সংখ্যাটা হচ্ছে এইটা আর এইটার এক্স্যাক্টলি কোথায় পড়ছে? মাঝখানে পড়ছে। তো মাঝখানে পড়তে হলে কেন বের করে? দুটারে যোগ করে দুটারে ভাগ করলে কি মাঝখানটা পাওয়া যায়। তাহলে 301 আর 381 তুমি যদি যোগ করো, তাহলে 682 হয়। সো 2 দিয়ে ভাগ করলে 341। অথবা তুমি ম্যানুয়ালি বের করতে পারো। তুমি দেখো এখানে অপশন গুলো টেস্ট করে তুমি দেখতে পারো যে 341, 381 কত বড়? 40 বড়। আর 381 থেকে 341 কত ছোট? 40 ছোট। তো ওইভাবে তুমি ম্যানুয়ালিও বের করতে পারো, অন্য অপশন গুলো তুমি ম্যানুয়ালি তুমি দেখতে পারো। হ্যাঁ, হাত তুলছো যে, বলো। বলো তোমার কোশ্চেন বলো। আচ্ছা, ভুল উঠছে, আচ্ছা ঠিক আছে। ওকে, সো ও মাইক অফ, আচ্ছা মাইক আমরা অন করতেছি, ঠিক আছে আমরা মাইক অন করে দিচ্ছি। সো ওকে, কেয়া মাইক অন করে দিলাম। সো 43 থেকে 60 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে কমেন্টে লিখে বলো। 43 থেকে 60 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে কমেন্টে লিখে বলো। সবাই লিখে বলো কমেন্টে, দেখি কে কে পারে। গুনতে থাকো, গুনতে থাকো।
ওয়াও, 3 4 5 অনেক রকম অ্যান্সার পাচ্ছি আমরা। সো 43 থেকে 60 অনেক রকম অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। ভেরি নাইস। 6টাও পাচ্ছি, বাহ সুন্দর তো। 6টাও পাচ্ছি আমরা, 5টা পাচ্ছি। আচ্ছা যারা 5টা পাচ্ছে 5টার নাম লেখো একটু, যারা 5টা পাচ্ছে 5টার নাম লিখো একটু, যারা 5টা পাচ্ছে 5টার নাম লিখো। সামিউল 5টার নাম লিখো। আমরা কি 3টা পাচ্ছি, কি 6টা পাচ্ছি, কি 5টা পাচ্ছি? আইন সে 3টা পাইছে। 43 থেকে 60, 43 থেকে 60 তো বলছি, তাই তাহলে অ্যাড হবে না? 43 থেকে বলে 43 অ্যাড হবে। 43 53 57। ওকে, অন্য বল 57 মৌলিক সংখ্যা। 57 কি মৌলিক সংখ্যা? 57 কি মৌলিক সংখ্যা? 3 19 কত? 57 3 দিয়ে ভাগ যায়, সো 6টা হবে, রাইট। আমরা অনেকে খুবই 43 47 53 59। ওকে ঠিক আছে। তো আমরা এরকম ছোটখাটো জিনিসপত্র তো আমাদের ভুল করা যাবে না। ছোটখাটো জিনিসপত্র আমরা ভুল করলে আমরা হচ্ছে অনেক বিপদে পড়বো। আচ্ছা এখন আসো আমরা একটু ভাজক বের করা শিখি। হ্যাঁ, এই যে আপনার তোমাদের নিজেদের অনেক রিডিং পড়তে হবে, একটু নিজেদের অনেক কিছু তোমরা একটু পড়তে হবে। হ্যাঁ। আসো 36 সংখ্যাটার ভাজক কয়টা? হ্যাঁ, ভাজক মানে কি 36 সংখ্যাটাকে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 36টার ভাজক কয়টা? 36কে কত কত সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যাদেরকে যে ভাগ করা যায় তাদেরকে ভাজক বলে। হুম, নির্ভর বলছে 9টা। ওকে, 1 2 3 4 6 9 12 18 36। 1 2 3 4 5 6 7 8 9, রাইট। তো নীলিফা সঠিক কথা বলছে। এখন একটু ছোট সংখ্যা হলে তো এরকম ঠিক আছে, মুখোমুখি করা যায়। এখন ছোট সংখ্যা না হলে তো তাহলে তো একটা মুশকিল, তাই না? ছোট সংখ্যা ঠিক আছে, মুখোমুখি করা যায় এরকম। হয়তো দু একটা মিসও হয়ে যেতে পারে। এখন যদি বলে 1008 কয়টা গুণনীয়ক আছে, 1008 গুণনীয়ক কয়টা, মানে মানে ভাজক কয়টা আর কি, সরি 1004। আচ্ছা না 1008, বইয়ের মধ্যে যেটা আছে সেটাই বলি। 1008 এটার কয়টা গুণনীয়ক বা ভাজক আছে? বড় সংখ্যার ক্ষেত্রে তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো? এখন আসলে আমরা বড় সংখ্যার ভাজক যদি বের করতে বলে, এটা মুখোমুখি বের করা এটা বন্ধশ্রম হবে। হ্যাঁ, এটা মুখোমুখি বের করাটা খুবই ডিফিকাল্ট একটা টাস্ক হয়ে যাবে, আমরা মুখোমুখি বার করবো না, এটা হিসাব করে বার করতে হবে। এখানে আবার অপশন টেস্ট করে কাজ হবে না, যে ভাই আমি একটা অপশন টেস্ট করে দেখি এটা কয় টাকাতে ভাগ যাবে। এখানে অপশন টেস্ট কোনো কাজ করবে না, তুমি দুই একটা মিস করে ফেলবো অপশন টেস্ট করতে গেলে। নো অপশন টেস্ট এগুলোর মধ্যে। তাহলে আমরা দুই ভাগ করলে 504। সো দুই ভাগ করলে, নীলুফা সবার করে ফেলছে। নীলুফা তুমি কি চট্টগ্রামের নীলুফা? হুম, কাতালগঞ্জ? ও না, ঢাকা নীলুফা, আচ্ছা ঠিক আছে ওকে। ওকে, প্রথম উৎপাদকে বিশ্লেষণ করবো প্রথমে। হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণ করার পরে তাহলে আমরা কি কি পাচ্ছি এখানের মধ্যে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তারপরে দুটা পাচ্ছি 3, একটা পাচ্ছি আমরা 7। ওকে, তাহলে আমরা এখানে 2 পাচ্ছি কয়টা? 2 পাচ্ছি আমরা 4টা। ওকে, 3 পাচ্ছি আমরা 2টা, 7 পাচ্ছি আমরা 1টা। ওকে, এইটাই হচ্ছে তোমার লাগবে। তুমি যেটা করবা এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবা। মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার পরে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পরে তুমি যেটা করবা, এই যে পাওয়ার গুলো আছে, 2 4টা 3 2টা 7 1টা, যে পাওয়ার গুলা পাইছো তুমি, সে পাওয়ার গুলোর লগে এক এক যোগ করে দাও। তো 4 এর লগে এক যোগ করো, ইন্টু 2 এর লগে এক যোগ করো, ইন্টু 1 এর লগে এক যোগ করো, তাহলে কত হয়? 4 একে এখানের মধ্যে 5,
সরি এটা যোগ, আমি কি করলাম এখানের মধ্যে, যোগ যোগ, এটা যোগ। ওকে, তাহলে 3 আর এখানে হচ্ছে 2, 4 লগে 1 যোগ করলা 5, 2 লগে যোগ করলা 3, 1 লগে যোগ করলা 1, সরি 1 লগে যোগ করলে 2, তাহলে কত হইলো এখানের মধ্যে? 30 হলো। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা? আসলে বুঝতে পারো নাই? বলছি আমরা মৌলিক উৎপাদক একটু বোঝা গেছে তাই না, যে 2 হলো 4টা, 2 হলো 4টা, 3 হলো 2টা, 7 হলো 1টা। যে পাওয়ারগুলো পাইছে পাওয়ারগুলোকে এক এক যোগ করে দাও, এক এক যোগ করো। তাহলে 4 এর লগে 1 যোগ করলে 5, 2 এর লগে 1 যোগ করলে 3, 1 এর লগে 1 যোগ করলে 2। এগুলো গুণফল, এতটা মৌলিক উৎপাদক আছে। নিহাল একটা ভালো প্রশ্ন করছে যে তোমার হচ্ছে যে এক যোগ করলাম কেন, কেন মৌলিক উৎপাদক করতে হচ্ছে যে আমরা এরকম এক যোগ করে করে করি। আমি একদিন সময় পেলে তোমাকে গল্পটা বলবো, অনেক লম্বা একটা গল্প আছে, তো বিন্যাস সমাবেশ রিলেটেড একটা গল্প আছে, হ্যাঁ অনেক আরেকদিন বলবো এটা, হ্যাঁ মনে করাই দিও। অনেক লম্বা একটা গল্প আছে যে কেন আমরা হচ্ছে এক এক যোগ করে করে করতে হয়। তাহলে তোমরা সবাই বের করো 1000 কয়টা উৎপাদক আছে, 1000 কয়টা মৌলিক, 1000 কয়টা গুণনীয়ক আছে বের করো, 1000 কয়টা গুণনীয়ক বা ভাজক আছে বের করো সবাই। 1000 কয়টা গুণনীয়ক বা ভাজক আছে বের করো। তৌফিকের 16টা আসছে, আচ্ছা কামরুলের 16টা, আতিকের 16টা, বিভাসের 16টা, ওদের থেকে দেখে দেখে আরো অনেকের মনে 16টা আসতেছে। ঠিক আছে, নিজেরা নিজের বাই করো, কারো থেকে দেখে লিখো না, নিজেরা নিজের বাই করো। সব 16টা আসছে, আচ্ছা ঠিক আছে, তো তোমরা এতগুলো লোক তো নিশ্চয়ই মিথ্যা কথা বলবা না, তো ঠিক আছে 16টাই মেনে নিলাম, যাও। যাদের 16টা আসে নাই তাহলে তোমাদের ভুল হয়েছে, ওরা যেহেতু অনেকেই 16টা আসছে ওদের, তাহলে তোমার 16টা আসা উচিত ছিল। 4 এবং 96 এর মধ্যে ব্র্যাকেট আছে এই দুইটা সংখ্যা সহ কয়টা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, 4 এবং 96 ওই দুইজন সহ কয়টা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তাইলে 4 এবং 96 আমরা যদি শুরু করি, প্রথম সংখ্যাটা হলো 4 যে 4 দ্বারা বিভাজ্য, পরের সংখ্যাটা 8 যে 4 দ্বারা বিভাজ্য, পরের সংখ্যাটা হচ্ছে 12 যে 4 দ্বারা বিভাজ্য, পরের সংখ্যাটা হচ্ছে 16 ডট 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 ডট, শেষ সংখ্যাটা হচ্ছে 96 যে 4 দ্বারা বিভাজ্য। এখন এগুলো আমরা কি করতে পারি, গুনতে পারি হাতের করে তাই না, 4 8 12 16 20 24 28 গুনতে পারি, গোনা ছাড়া কিছু করতে পারি। গুণা ছাড়াও আমরা একটা কাজ করতে পারি, যেটা সমান্তর ধারার মধ্যে আমরা পড়বো, যে গুণা ছাড়া একটা করতে পারি। তো একটা ধারা ক্রিয়েট হয়েছে তাই না, সমান্তর ধারা ক্রিয়েট হয়েছে, যে সম অন্তর ধারা না, দুটোর মধ্যে পার্থক্য হলো কত 4, 4 8 12 16 একটা সমান্তর ধারা ক্রিয়েট হয়েছে, রাইট। সমান্তর ধারার পদ সংখ্যা বের করার একটা আমরা সূত্র পড়বো, সমান্তর ধারার মধ্যে কেমনে আছে সেটাও পড়বো। তো আপাতত আমরা এখানে বলি নি একটু, সমান্তর ধারার পদ সংখ্যার সূত্র কি জানি, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর যোগ 1। তাইলে আমরা এখানে 96 থেকে 96 শেষ পদ, 4 হলো প্রথম পদ, তাহলে 96 থেকে 4 বিয়োগ করে কত 92 হয়, 92 কে আবার সাধারণত 4 দ্বারা ভাগ করো, 23, 23 লোক 1 যোগ করো, তাহলে কয়টা 24টা। বোঝা গেছে? সমান্তর ধারার মধ্যে আমরা এগুলো পড়ি সূত্রগুলো, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণত যোগ 1, হ্যাঁ মেজাবে এইটা তো আমাদের একটা সমান্তর ধারা তাই না, এই যে 4 8 12 16 20 ডট 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 96 তাই না। সমান্তর ধারার পদ সংখ্যা মানে কয়টা পদ আছে, সেই পদ সংখ্যা বের করার জন্য আমরা মনে রাখবো শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ
সাধারণ অন্তর যোগ 1। তৃতীয় বলছে সাধারণ অন্তর কত, তৃতীয় অন্তর কত, এটা হচ্ছে পার্থক্য কত এটার সাথে এটার 4, এলে পার্থক্য কত 4, পার্থক্য কত 4, সাধারণ অন্তর হচ্ছে 4, তাই না? তাহলে শেষ পদ হচ্ছে 96 মাইনাস প্রথম পদ 4, সাধারণ অন্তর 4 যোগ 1, 96 থেকে 4 গেলে 92, 92 4 দ্বারা ভাগ করলে 23, 23 1 24। সবাই করে ফেলো 5 থেকে 120 পর্যন্ত, 5 এবং 120 সহ 5 থেকে 120 পর্যন্ত কয়টা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? সবাই দ্রুত করে ফেলো, হাতের করে না গুনে করে ফেলো। 5 থেকে 120 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার মধ্যে কয়টা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? চব্বিশ আছে সবার, আচ্ছা ঠিক আছে। তো শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1, তাহলে 120 থেকে 115, 115কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে যে 23, 23 আর 24। ওকে, ঠিক আছে। সো 5 অঙ্কের 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম, এই মাইক্রোফোন অফ করো, 210 দ্বারা বিভাজ্য, 210 দ্বারা বিভাজ্য। ওকে, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 210 দ্বারা বিভাজ্য, এটা যদি আমাদের বের করতে বলে। নিহাল বলছে শর্টকাট কেমন বানানো যায় নিহাল? 120 ভাগ 5। তো শর্টকাটটা তো আমি বুঝি নাই। 120 মাইনাস 5 এটা কেন আসবে? 120 ভাগ 5 জিনিসটা কেন আসবে? তা আমি যদি বলি তোমাকে তাহলে তোমার, আহারে শুধু ভাগ করলে হয়ে যায় তাসলিমা। আহ শুধু আমরা 120 ভাগ 5, এখানে তো আমার, আমি তাহলে প্রথম পদ যদি বলি 10, তাহলে তো বের করো, তাহলে 10 থেকে 120 তাহলে বের করো। হ্যাঁ? 10 থেকে 120 তাহলে বের করো, 24 হয় কিনা হবে? হাসান বলতে পদের সঙ্গে সমান না হয়, বুঝি নাই পদের সঙ্গে সমান না মানে কি? পদের সঙ্গে তুমি বাইর করবা, পদের সমান অসমান কি আছে, পদের সঙ্গে তুমি বাইর করবা। সাধারণত বুঝবে কি, আচ্ছা মেজর বলতে সাধারণত বুঝবে কি হবে? সাধারণত মানে দুইটার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা। ও, ধারা নালে তো তোমার সাধারণত হবে না। সাধারণত মানে কি, এটা কেন আমরা ধারা ধারা বললাম? কারণ এটা 4 4 4 4 4 4 করে বাড়ে, এই জন্য এটাকে ধারা বললাম, না ধারা হইতো না সেটা না। ধারা মানে তো একটা নির্দিষ্ট ডিফারেন্স বজায় রাখতে দেশে, 4 4 4 4 করে একদম 96 পর্যন্ত। যেমন আমি যদি বলি 5 থেকে 120 পর্যন্ত তোমার, হ্যাঁ কেন আমি বলছি যে বললাম 5 থেকে 120 পর্যন্ত, তাহলে সেখানে ধারা ক্রিয়েট হচ্ছে না, সেটা কি ধারা ক্রিয়েট হলো? 5 থেকে 120 পর্যন্ত বলছি কয়টা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 5, তারপরটা 10, তারপরটা 15, তারপরটা 20, তারপরটা 25, তারপরটা 30, এইভাবে একদম 120 পর্যন্ত আমি পাচ্ছি, তাই না? এটা ধারা ক্রিয়েট হচ্ছে না? এই যে বুঝতে পারছো? ওকে, তাসলিমা বুঝতে পারছো? ওকে, তারপরে হাসান। ওকে ঠিক আছে। এখন আসো, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 210 দ্বারা বিভাজ্য। তার প্রথমত আমরা একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা একটা বাই করি। আচ্ছা তার আগে একটা জিনিস আমরা বলি, ধরো আমরা যদি তোমার একটা সংখ্যা সে 61কে আমরা হচ্ছে যে সে আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ করি, সো আমাদের 3 দ্বারা ভাগ করলে 1 থাকবে অবশিষ্ট, তাই না? আচ্ছা, এখন তার মানে
আমরা যদি যেটা ভাগশেষ থাকে তাকে যদি ভাজ্য থেকে বিয়োগ করে দেই, তাহলে যে সংখ্যাটা থাকবে সে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সঠিক কিনা? আমরা 100 কে 3 দ্বারা ভাগ করলে 1 থাকবে অবশিষ্ট। তো যেটা অবশিষ্ট থাকে ভাগশেষ, তাকে যদি আমি ভাজ্য থেকে বিয়োগ করে দেই, তখন পাওয়া যাবে 60। তখন 60 কিন্তু 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। ওকে, এখন 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 210 দ্বারা বিভাজ্য, এটা আমরা আসো প্রথমে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। সো কত? একটা 1 হবে আর 4টা 0 হবে। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সো আমরা হচ্ছে এটাকে বলছে 210 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে হবে। তাহলে প্রথমে 10 এর মধ্যে যায় না, 100 এর মধ্যে যায় না, 1000 এর মধ্যে কয়বার ভাগ যায়? 1000 এর মধ্যে 4 বার ভাগ যায়। তাইলে 840। এখন হচ্ছে আমাদের 840। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে 160 পাচ্ছি আমরা। ওকে, তার ফলে আমরা একটা শূন্য নামাইলাম। 1600। তাহলে 1600 মধ্যে কয়বার যায়? 8 বার গেলে 1600 বেশি হয় 7 বার। তাহলে 1470। তো 1470 বিয়োগ করলে 130 থাকতেছে। এখন আসো, যেহেতু 130 ভাগশেষ থেকে যাচ্ছে, তার মানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। তাইলে আমাদের যে ভাজ্যটা, এই যে আমাদের ভাজ্য, এই 1, এই যে 4টা 0, এই যে আমাদের ভাজ্য, এই ভাজ্য থেকে আমরা যদি 130 বিয়োগ করে দেই, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা 210 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে কিনা? হবে কিনা? হবে। কিন্তু এটা সমস্যাও হবে। কি সমস্যা হবে? আমাদের বলছে 5 অঙ্কের। তো আমরা তোমার এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 10,000 থেকে আমরা যদি 130 বিয়োগ করি, তখন সেটা কি 5 অঙ্কের থাকবে? আর তখন সেটা 5 অঙ্কের আর থাকবে না। তাহলে আমাদের এখানের মধ্যে হয়ে গেল 9,870 হলো। হ্যাঁ, তাইলে সেটা 4 অঙ্কের হয়ে যাবে। 4 অঙ্কের হলে তো আমাদের তো সেটা তাহলে মিলতেছে না। তাইলে আমরা কত প্লাস করে দিব তার লগে? আরেকটা কত প্লাস করব? আরেকটা 210 যদি প্লাস করে দেই, আমরা একটা 210 যদি প্লাস করে দেই, তাহলে কিন্তু হ্যাঁ, রাশেদ অন্য বলছে আমরা একটা 80 প্লাস করতে পারি। হ্যাঁ, মাহবুব বলছে আমরা একটা 80 প্লাস করতে পারি। হ্যাঁ, আমরা একটা 80 প্লাস করতে পারি, কিন্তু 80 প্লাস করলে আমাদের কিন্তু উদ্দেশ্য সফল হবে না। হ্যাঁ, 80 প্লাস করলে হয়, রাইট। এটা 80 প্লাস করলে হয়, রাইট। 80 প্লাস করলে আমাদের উদ্দেশ্য সফল হবে না এখানের মধ্যে। ওদের কথা রাইট, ওরা বলছে একটা 80 আমরা প্লাস করে দিতে পারি, কেননা বাক্সের 130, তাই 210 থেকে টান আছে কত? 80 টান আছে, তাহলে 80 যোগ করে দিলেও কিন্তু আমাদের আমরা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের পারপাস সার্ভ হবে না। তাহলে আমরা কি করতে হবে? 210 যদি যোগ করে দেই, তাইলে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। ক্লিয়ার? এগুলো ছোটবেলার এরকম কথা, আমরা ক্লাস 5-এ করছিলাম এগুলো। কিন্তু বলছে যোগ করবে কেন? 10,000 লাগে না, 9,870 লাগে। 9,870 লাগে। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 210 দ্বারা নিঃশেষ বিভাজ্য? আচ্ছা, তৃপ্তি বলছে যে 210 কেন যোগ করব। আচ্ছা, ঠিক আছে। ওকে, তৃপ্তি, আমরা 61 হচ্ছে 61 কে আমরা 3 দ্বারা ভাগ করলে 1 থাকবে অবশিষ্ট। তাহলে আমরা হচ্ছে 1 যদি বিয়োগ করি 61 থেকে, তাহলে 60 থাকে। এখন নিঃশেষ বিভাজ্য। এখন 60 এর পরে কোন সংখ্যা 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য? 60 এর পরে কোন সংখ্যা 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য? 66, 63। তাহলে তুমি 66 কেন বের করছো? ভাজক তো আরেকবার ভাজক এখানে যোগ করছো, তাই না? আর আরেকবার ভাজক যোগ করছো, তখন আবার 3 দ্বারা ভাগ গেছো, তাই না? আর আবার আরেকটা ভাজক যোগ করে দিলে তো 3 দ্বারা ভাগ যাবে। এইভাবে তুমি করছো, তাই না? ওকে, এখানে বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 210 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 210 দ্বারা ভাগ করলাম, একটা ভাগশেষ হইলো। সেই ভাগশেষটা আমরা যখন এখান থেকে কি করে দিলাম, আমরা হচ্ছে যে আহ যখন 130 আমরা ওই 5 অঙ্কের সংখ্যাটা থেকে বিয়োগ করে দিলাম, তখন আমাদের এখন কিন্তু নিঃশেষে ভাগ যাচ্ছে, কিন্তু আমার কিন্তু উত্তর কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ উত্তর বলছে 5 অঙ্কের থাকতে হবে। তাহলে 5 অঙ্কের রাখার জন্য আমরা আরো একটা 210 যোগ করে দিলাম, আমাদের আনসারটা হয়ে গেল। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এখন আসো আমাদের
যারা বলছে 80, সেটা হলো আমরা 10,000-এর লগে আমি 80 ইয়ে করতে পারতাম, সেটা করলে হয়। বাট 9,870-এর লগে 80 না, 10,000-এর লগে 80 করলে হবে। ওকে, আমরা পরের সংখ্যা চলে যাই। আমরা হচ্ছে যে এই টাইপসের ম্যাথ পরীক্ষা আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হয় হ্যাঁ। ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করে সেটা আমরা ভাজ্যের সাথে যোগ করলে হবে, রাইট, এটাও হবে। ও 10,000 কথা বলতো, হ্যাঁ তাহলে হবে, হ্যাঁ। ওরা বলছে 10,000 লোক ভাইয়া যোগ করবো, হ্যাঁ তাহলে হবে। কারণ আমরা এখানে কত টান আছে, 80 টান আছে, তা 80 যদি আমরা এর লগে যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো আসলে এই টাইপসের প্রশ্ন তাহলে পরীক্ষা আসতে পারে। আমরা এই টাইপসের প্রশ্ন আমরা অ্যালার্ট থাকবো। তারপর আসো আমরা এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। সো আমরা এক্স এবং ওয়াই বিজোড় দিয়ে আমরা একটা প্রবলেম পাইছিলাম, এখন আমি জোর দিয়ে বলি। সো এক্স এবং ওয়াই দুটি জোড় সংখ্যা, সো দুটি জোড় সংখ্যা। তাহলে এখন আমি কয়েকটা সংখ্যা লিখবো, তোমরা বলবা যে কোনটা বিজোড় হবে। সবাই খুব খেয়াল কইরা। সো খ হচ্ছে এক্স প্লাস ওয়াই, গ হচ্ছে সবাই আনসার দিতে হবে 2x প্লাস ওয়াই। কোশ্চেনটা হচ্ছে এক্স এবং ওয়াই দুটি যদি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটা অবশ্যই বিজোড় হবে। এই চারটার মধ্যে কোনটা অবশ্যই বিজোড় হবে, সবাই অ্যান্সার দাও। নিচের কোনটা অবশ্যই বিজোড় হবে? ওকে, আমরা একটা একটা অপশন নিয়ে একটু কথা বলি, তাহলে আমাদের বেসিকও ক্লিয়ার হবে। এক্স এবং ওয়াই যদি জোড় হয়, ওয়াই যেহেতু জোড়, ওয়াই ডাবলও কিন্তু জোড়, জোড়ের লগে জোড় যোগ করলে জোড় হবে, তাহলে এটা হবে না। দুটা জোড় সংখ্যা যোগ করলে অলে জোড় সংখ্যা হয়, তাহলে এটাও হবে না। সো দুটো জোড় সংখ্যা যদি গুণ করি তাহলে জোড় সংখ্যাই হবে, জোড় সংখ্যা লাগে যোগ করলে সেটা বিজোড় সংখ্যা হয়ে যাবে। আই হোপ মানে পরীক্ষা এরকমই আসবে এরকম না, পরীক্ষা আরো বিভিন্ন রকম ভাবে তোমাকে দিতে পারে। সো এক্স যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে নিচের কোনটা অবশ্যই বিজোড় হবে? তো ক খ গ বলো কোনটা হবে। এক্স যদি একটা পূর্ণ সংখ্যা হয় নিচের কোনটা অবশ্যই বিজোড় হবে? এক্স যদি একটা পূর্ণ সংখ্যা হয় নিচের কোনটা অবশ্যই বিজোড় হবে? সো এক্স যাই হোক না কেন, এক্স কে যদি আমি ডাবল করি সেটা অবশ্যই জোড় হয়ে যাবে, রাইট। 2x অলওয়েজ জোড় সংখ্যা। 2x এর লগে তুমি এক যোগ করলো সেটা বিজোড়, 2x থেকে এক বিয়োগ করলো সেটা বিজোড় সংখ্যা হবে। তাহলে এরকম জোড় বিজোড় টাইপসের তোমাদের প্রবলেম আসতে পারে। এখন আসো দেখি আমরা কিছু অপশন টেস্ট টাইপসের আমরা কিছু প্রবলেম সলভ করি। সো একটা কোশ্চেন হচ্ছে তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 210। আমি আবার লিখি, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 210। 210, হ্যাঁ, ছোট দুটি সংখ্যার যোগফল কত? ছোট দুটির যোগফল কত? দুটির যোগফল কত? তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 210, ছোট দুটার যোগফল কত? তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 210। সংখ্যা তিনটা কত? কোনটা ক্লিয়ার না হয়ে যাবেন? ওই যে এক্স এরটা ক্লিয়ার না হয়ে যাবেন? ও আচ্ছা আচ্ছা, তুমি যে সংখ্যাটা না ধরো, তুমি একটা সংখ্যা নিলে 7, একটা সংখ্যা নিলে 7, 7 যদি দুই দুই গুণ করে দাও তাহলে এটা জোড় না বিজোড়? জোড় না বিজোড়? জোড়, তাই না? তাহলে এটার লগে এক যোগ করলো বিজোড়, আর 27 লগে এক বিয়োগ করলো বিজোড়। এক্স যাই হবে হোক, এক্স জোড় হোক আর বিজোড় হোক, দুই গুণ করলে অবশ্যই জোড় হয়ে যাবে। জোড় সংখ্যার লগে এক যোগ করলো বিজোড় হবে, বিয়োগ করলে বিজোড় হবে। তো 2x প্লাস 1 বিজোড় হবে, 2x মাইনাস 1 বিজোড় হবে। ক্লিয়ার? ওকে, তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 210, ছোট দুটার যোগফল কত? ছোট দুটার যোগফল কত? সংখ্যা তিনটা কত বলো তো? রাইট, 5 6 7। সংখ্যা তিনটা হচ্ছে 5 6 7, তাহলে ছোট দুটার যোগফল হচ্ছে 11।
আচ্ছা, যারা বের করতে পারো নাই তাহলে আমরা 210কে একটু সাইজ করি। তো 210কে যদি আমরা সাইজ করি তাহলে 2 দিয়ে সাইজ করলে 105, 2 দিয়ে যায় না, 3 দিয়ে করলে 35, তারপরে 5 দিয়ে করলে 5 7 35। তাহলে কি হলো আমাদের 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7। আমরা এখন সাইজ করা পেয়ে গেছি। তাহলে এটাকে বানালাম আমরা 6 ইন্টু 5 ইন্টু 7। তাহলে 6, 5 এবং 7 তিনটা আমরা সংখ্যা পেয়ে গেছি, 507। এই 507 সে নির্ণয় আমাদের তিনটা ক্রমিক সংখ্যা যাদের গুণফল হচ্ছে 210। তো ছোট দুইটা যোগফল হচ্ছে আমাদের 11। তো এরকম তুমি অনেক প্র্যাকটিস করতে পারো আসলে এরকম প্রবলেম গুলো তোমাদের বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। পরীক্ষার হলে হুবহু কোশ্চেন কখনোই পাবা না। পরীক্ষার হলে তুমি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র পাবা। কিন্তু যদি তুমি অনেকগুলো প্র্যাকটিস করো, আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমার একটু। আরেকবার, আচ্ছা, আমাদের সংখ্যাটা হচ্ছে 210, তাই না? তো আমাদের কোশ্চেনটা হচ্ছে তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 210। তাহলে 210কে আমি গুণফল আকারে লিখবো। কেমনে লিখলাম? তাহলে 210কে আমি উৎপাদক করলাম এখন। 2 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে 7 দিয়ে ভাগ করলাম। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7। হ্যাঁ, আমাদের হইলো 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7, 210 ইকুয়াল টু আমরা লিখলাম। এখন এখান থেকে আমাকে সাইজ করতে হবে, তিনটা ক্রমিক বানাইতে হবে। বড়টাকে আমি 7 থাকলো এটাকে। ওকে, তাহলে দেখো খুব ইজিলি দেখা যাচ্ছে এখানের মধ্যে। এটাকে আমি 6 বানালাম, 3 দুগুণা 6, 6 ইন্টু 5 ইন্টু 7, তাই না? এগুলো 210 তো হয়, রাইট? এটা তো তিনটা ক্রমিক আছে না এখানের মধ্যে, 5 6 7। বুঝা গেছে? ও, আগেগুলো 3 দিয়ে ভাগ করলাম, ওটা তো যোগফল বলছে। আচ্ছা, তিনটা ক্রমিক সংখ্যা যোগফল 18, সংখ্যা তিনটা কত? ওটা যোগফল বলছিলাম আরিন। তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 18। হ্যাঁ, একজন ভাগ করছে সারোয়ার, সরি সারোয়ার না, আচ্ছা ভাবি, হ্যাঁ। সো তিনটা ক্রমিক সংখ্যার আহ, যোগফল হচ্ছে 18। এখন কি কি করবো আমরা? তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 18 যদি হয়, হ্যাঁ যোগফল যদি 18 হয়, তাহলে আমি তিন দ্বারা ভাগ করলে মাঝখানেটা পেয়ে যাচ্ছি। তিন দ্বারা ভাগ করার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমি 3টা 6 পাইছি, তাই না? 3টা 6 পাইছি, তাহলে 3টা 6 যোগফল 18। তাহলে এটাকে আমি এক কম লিখি, তাহলে এটাকে লিখি 5, এটা এক বারে লিখলাম, তাহলে 7। তাহলে যোগফল কিন্তু ঠিকই থাকতেছে, তাই না? 5 6 7 যোগফল থাকলে সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো। ওকে, সো আমরা বাস্তব সংখ্যা থেকে আসলে আরো অনেকগুলো প্র্যাকটিস আমরা বইয়ের মধ্যে দেয়া আছে। সো এগুলো আমি আর করব না, আমরা সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবো। হ্যাঁ, বাকি সবগুলো ম্যাথ আমরা নিজে নিজে প্র্যাকটিস করবো। সো যেগুলো আমরা পারবো না বা যেগুলো হচ্ছে যে আমরা বুঝবো না, সেগুলো টেলিগ্রাম গ্রুপে পোস্ট দিবা। পোস্ট দিলে আমরা চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো পিটিও লোকজন অ্যাক্টিভ থাকবে, ওরা চেষ্টা করে সলভ করে দেওয়ার জন্য। বাস্তব সংখ্যা তোমাদের বইয়ের মধ্যে যেগুলো আছে প্রবলেম, সেগুলো সলভ করে ফেলে ইনশাল্লাহ তুমি একটা থেকে দুটো অঙ্ক কমন পাবা। হ্যাঁ, একদম একটা দুটো অঙ্ক তুমি পাবা। তো হুবহু যা করাচ্ছে এগুলো পাবা না, হুবহু এরকম পাওয়া যায় না পরীক্ষায়। তো নাফিস স্যার ঘুমাচ্ছে। আচ্ছা, ওকে, সো